আজ আমরা নিয়ে এসেছি একটি চমৎকার পেঁপের বাগানে। দেখুন গাছে গাছে ঝুলছে অসংখ্য পেঁপে। সঠিক পরিচর্যা এবং আধুনিক পদ্ধতি অনুসরণ করে চাষ করা হয়েছে এই পেঁপে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এত সুন্দর পেঁপে চাষ করা হচ্ছে। তো এরকম সুন্দর ইনফরমেটিভ তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের কৃষি নবায়ন চ্যানেলকে এবং পাশে থাকুন। পেঁপে চাষের জন্য জমি সর্বপ্রথম প্রস্তুত করে নিতে হবে। জমি কয়েকবার ট্র্যাক্টর দিয়ে চাষ দিতে হবে এবং মই দিতে হবে, যাতে আগাছা সহজেই চলে যায় এবং এই গাছের শিকড় সহজেই বিস্তার লাভ করতে পারে। উঁচু ও সহজেই পানি নিষ্কাশন সুবিধাযুক্ত জমি নির্বাচন করা সবথেকে ভালো। ভালো ফলনের জন্য অবশ্যই উন্নত জাত নির্বাচন করতে হবে। এই যে বাগানে দেখতে পাচ্ছেন গাছে কত বড় বড় সাইজের পেঁপে ঝুলে আছে। অবশ্যই এটা বাজারে ভালো চাহিদা সম্পন্ন পেঁপে এবং উন্নত জাত নির্বাচন করেই লাগানো হয়েছে। তাই এই পেঁপে গাছে দ্রুত ফল দেয় এবং ফলনও অত্যধিক বেশি হয়। নির্দিষ্ট দূরত্বে গর্ত তৈরি করে তাতে পচা গোবর ও রাসায়নিক সার মিশিয়ে গর্ত ভরাট করে কিছুদিনের জন্য রেখে দিতে হবে এবং ওই গর্তে 3 থেকে 4টি করে চারা রোপণ করতে হবে, যাতে শুরুতেই পেঁপে গাছের চারাগুলো পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পায় এবং দ্রুত বেড়ে ওঠে। সুস্থ ও রোগমুক্ত চারা দ্রুতই বেড়ে ওঠে এবং প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায়। প্রতিটা গর্তে 3 থেকে 4টি চারা গাছ রোপণ করবেন, যাতে চারা গাছ একটু বড় হলেই বোঝা যায় কোনটা পুরুষ কোনটা স্ত্রী। তো স্ত্রী পেঁপে গাছটি রেখে পুরুষ পেঁপে গাছগুলো কেটে ফেলবেন, তাতে জমিতে স্ত্রী গাছের সংখ্যা বৃদ্ধি পাবে এবং প্রত্যেকটা গাছেই ফলন বেশি বেশি পাবেন। পেঁপে গাছ নিয়মিত সেচ পছন্দ করলেও অতিরিক্ত পানি কিন্তু খুবই ক্ষতিকর। তাই সঠিক সময়ে পানি সেচ দেওয়ার পাশাপাশি অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করা খুবই গুরুত্বপূর্ণ। গাছের বয়স ও বৃদ্ধির ধাপ অনুযায়ী সঠিক পরিমাণে ইউরিয়া, টিএসপি, এমওপি ও জৈব সার প্রয়োগ করতে হবে। এই সুষম সার ব্যবস্থাপনার কারণে গাছ দ্রুত বেড়ে উঠছে এবং পর্যাপ্ত পরিমাণে ফলন দিয়েছে। দেখেন এই বাগানে আগাছা নাই বললেই চলে। নিয়মিত আগাছা পরিষ্কার রাখতে হবে এবং গাছের গোড়া মাঝে মাঝে আগলা করে দিতে হবে, যাতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পায় এবং গাছ সহজেই পুষ্টি উপাদান গ্রহণ করে নিতে পারে। রোগ ও পোকামাকড় থেকে পেঁপে গাছ সুরক্ষার জন্য নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। প্রয়োজন অনুযায়ী বালাই ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে, যাতে গাছ সুস্থ থাকে এবং সহজেই বেড়ে ওঠে। পেঁপে গাছের অন্যতম প্রধান শত্রু হচ্ছে মোজাইক ভাইরাস। এই মোজাইক ভাইরাস প্রতিরোধে আপনারা ভার্টিমিক এবং থিওভিট এই জাতীয় কীটনাশক ব্যবহার করতে পারেন, তাতে ভালো ফলাফল পাবেন। সঠিক পরিচর্যার কারণে পেঁপে গাছ রোগমুক্ত এবং সুস্থ রয়েছে এবং দেখতে পাচ্ছেন এক একটা গাছে 2 থেকে 3 মণ করে পেঁপে ধরে আছে, যা কৃষকের সফলতার অন্যতম প্রমাণ বহন করছে। ফলের আকার, রং এবং গুণগত মান অনেক ভালো হওয়ায় বাজারে এর ব্যাপক চাহিদা থাকবে ইনশাল্লাহ। পেঁপে যখন পরিপক্ক হবে তখন ফল সংগ্রহ করবেন, কারণ অপরিপক্ক পেঁপে বাজারে ভালো দাম পাওয়া যায় না এবং ওজনেও কম হয়। আপনারা যদি 1 বিঘা জমিতে পেঁপে চাষ রোপণ করেন তো কমপক্ষে 400 পিস পেঁপে চারা রোপণ করতে পারবেন। প্রত্যেকটা পেঁপে গাছে কমপক্ষে 2 থেকে 3 মণ পেঁপে উৎপাদন করা সম্ভব হয়। আর প্রতি কেজি বাজারে পেঁপের দাম তো এখন বুঝতে পারছেন কত টাকা করে। আর এই পেঁপে যদি পাকিয়ে বিক্রি করেন তাহলে প্রতি কেজি পেঁপে 70 থেকে 80 টাকা করে পাইকারি বিক্রি করতে পারবেন, যা আপনার উৎপাদন খরচের তুলনায় 10 গুণ বেশি প্রফিট অর্জন করতে পারবেন। আর একটি কথা বলতে ভুলে গেছি, পেঁপে গাছের বয়স যখন 2 থেকে 3 মাস হবে তখন এরকমের বাঁশ দিয়ে বা শক্ত কোনো খুঁটি দিয়ে সাপোর্টের ব্যবস্থা করবেন, যাতে গাছ হেলে না পড়ে। কারণ একটা গাছে 2 থেকে 3 মণ পেঁপে ধারণ করবে এবং গাছের গোড়া নরম থাকে, ঝড় বৃষ্টিতে গাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই সাপোর্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, পেঁপে চাষের এই ছোট্ট প্রতিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সঠিক পরিকল্পনা, উন্নত জাত নির্বাচন এবং সঠিক পরিচর্যার মাধ্যমেই কেবল এই পেঁপে চাষে দুর্দান্ত সফলতা অর্জন করা সম্ভব এবং এই পেঁপে চাষে সহজেই অর্থনৈতিক ভাগ্যের চাকাকে পরিবর্তন করা সম্ভব হয়। আর কৃষির নতুন নতুন তথ্য পেতে থাকুন কৃষি নবায়ন চ্যানেলের পাশে।
ধন্যবাদ।